হ্যালো বন্ধুরা, ভালোবেসে কলকাতা পর্ব 2 তে তোমাদের। না বন্ধুরা, আমরা অ্যাটলিস্ট তাজমহলে যাইনি, মানে দিল্লিতে আমরা পৌঁছাইনি। আরে না বন্ধুরা, আমরা চিলিদের কোনো দ্বীপেও যাইনি আমরা। আরে না বন্ধুরা, আমরা রোমেও যাইনি। তো বন্ধুরা, আমরা না রোমে গেছি, না দিল্লিতে গেছি, না আমরা চিলি কোনো দ্বীপে গেছি। তো বন্ধুরা, ভালোবেসে কলকাতায় পর্ব 2 তে ইকো পার্কের নিউ টাউন, আর যেটা তোমরা দেখলে এটা 7 ওয়ান্ডার, সবাই সেটা জানো। আর এই 7 ওয়ান্ডার নিউ টাউনের একটা আকর্ষণীয় একটা জিনিস। এই ইকো পার্কে অনেক কিছুই আছে, তার ভেতর আমার সবচেয়ে ফেভারিট এই 7 ওয়ান্ডার। তো বন্ধুরা, এর সাথে অনেক কিছু আছে ইকো পার্কে, সব কিছু দেখাতে পারবো, কিছু দেখাতে পারবো না। কিন্তু যেগুলো তোমাকে দেখাবো আর যেগুলো তোমাকে দেখাবো না, সব কিছু ফুল ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দেবো, যাতে তোমরা এসে খুব ভালোভাবে এটাকে এনজয় করতে পারো। তো বন্ধুরা, সময় ওয়েস্ট না করে আমরা এখন যেতে চলেছি ইকো পার্কে। তো চলো বন্ধুরা। দুর্গানগর থেকে ইকো পার্কে যাওয়ার জন্য একটু সামনে একটু হেঁটে একটা পাশের রাস্তা আছে, দেখা হেঁটে যাওয়ার পেছনে দুর্গানগর স্টেশন। আর ওই যে দূরে যেটা দেখতে পাচ্ছ, একটু জুম করে দেখতে পাবে, এইটা হচ্ছে ফ্লাইওভার। এই পর্যন্ত আমাদেরকে হেঁটে যেতে হবে। ওই হেঁটে যেতে কম বেশি কতক্ষণ, হয়তো 2-5 মিনিট লাগবে। তো ওখান থেকে আমরা বাস ধরে যাব আমরা ইকো পার্কে। তো হাঁটার সফর শুরু। আজকে প্রচণ্ড রোদ, এই কদিন তো প্রচুর ঠান্ডা ঠান্ডা বৃষ্টি বৃষ্টি ছিল। আজকে হঠাৎ করে এত রোদ আসলো কি করে যাই না, তো রোদে কষ্ট করে হাঁটছি। কিছুদিন আগে তুমি একটু হেঁটে আসলেই ট্রেন লাইনের পাশ দিয়ে একটা রাস্তা আছে, সেই রাস্তা আমরা ধরলাম। এই রাস্তা ধরে আমরা যাব বাইপাসে, এবং এইটাই সব থেকে শর্টেস্ট ওয়ে। এছাড়া তুমি অনেকগুলো লোকেশন থেকে তুমি ট্রাভেল করতে পারো, যেমন বিরাটি, দমদম, বারাসাত, প্রতি লোকেশন থেকে বাস অ্যাভেলেবেল। তো আমরা এটা চুজ করলাম, আমাদের মনে হলো এটাই সবথেকে শর্টেস্ট ওয়ে। 5 মিনিট মতো আমাদের হেঁটে লাগলো। আমরা হেঁটে চলে আসলাম ওভারব্রিজের নিচে। আর ওভারব্রিজের কিছুটা সামনেই তোমার আছে ওটা থেকে এরকম আর কি। এখান থেকে আমরা বাস ধরবো আর যাবো নিউ টাউন। আর বাসগুলো আমরা যে ফুট দিয়ে উঠলাম এই ফিটে পাবো না, আমাদের রাস্তা ক্রস করে ওই পাশটাতে যেতে হবে, এবং ওই পাশ থেকে আমরা পাবো বাস। আমরা রাস্তার ওই পাশে নেমেছি, আর এই হচ্ছে সাবওয়েতে আমরা আসলাম। এটা হচ্ছে ইকো পার্কের 4 নম্বর গেট। আমাদের আরো ফ্রেন্ডরা আছে পার্কের ভেতরে, একজন ফ্রেন্ড আসছে আর আমরা যে দুজন। এটা হচ্ছে এন্ট্রি পথ, আর এখান থেকে আমাদের টিকিট কাটবো। প্রথমে আমরা টিকিট কাটবো, কারণ আমরা দুজনই আছি, আর বাদ বাকি 4 জন ঢুকে গেছে আর একজন আসছে। তো প্রথমে আমরা টিকিট কেটে নিই। টিকিট 30 টাকা করে, তুমি ক্যাশ এবং অনলাইন দুটো অপশনই অ্যাভেলেবেল আছে। এখন 30 টাকা করে টিকিট, দুজন নিলাম 60 টাকা। তো চলো ভেতরে ঢুকি। ম্যাপটা দেখে তো বুঝতেই পারছো যে ইকো পার্কের গ্রাউন্ডটা কতটা বড় এবং কতটা সেক্টরে ভাগ করা আছে এবং কতগুলো গেট আছে। সবকটা লোকেশনে আমাদের পক্ষে যাওয়া সম্ভব হবে না, তো আমরা কিছু লোকেশনে যাবো আর কিছু লোকেশন ইনফরমেশন তোমাকে শেয়ার করবো। তো প্রথমে আমরা একটু চিলড্রেন পার্কের দিকে, তো দেখে নাও। পার্কটা অনেকটাই বড়, যেটা তোমার পায়ে হেঁটে ঘোরাটা ইম্পসিবল। তো তার জন্য এখানে গাড়ির সার্ভিস আছে, আর সামনে টয় ট্রেন আছে, আমরা টয় ট্রেনটাও দেখাবো একটু পরে। আর এমনি নর্মাল টোটো টাইপের গাড়ি আছে, ব্যাটারি ইঞ্জিন। এই ব্যাটারি গাড়িগুলো তোমার 2000 টাকা করে নেয় পার ঘন্টা, আর 7 জন সিট ক্যাপাসিটি আছে, এবং এই 7 জন মেম্বার একই ফ্যামিলির হতে হবে, তাহলেই হবে, আদারওয়াইজ ডিফারেন্ট ফ্যামিলির মেম্বার এরা অ্যালাউ করে না।
আর এই গাড়িগুলো 1 নম্বর অথবা 2 নম্বর গেটের কাছেই পেয়ে যাবে। আর টয় ট্রেনগুলো তোমার 2 ধরনের ক্যাটাগরি আছে। নন এসি তোমাকে 150 টাকা লাগবে পার হেড, 30 থেকে 40 মিনিট। আর এসি 250 টাকা করে, ওই একই 30 থেকে 40 মিনিট। আর এটা গেট নং 2 এর কাছে পাওয়া যাবে। এখন বৃষ্টি, আমরা তাই সব ছাতা নিয়ে বেরিয়েছি, বাট ঘোড়া আমাদের বন্ধ থাকবে না, ঘুরবই একদম বন্ধুরা। এই জায়গায় স্নানের কথা চলো। জয় দাদা, কিছুদিন আগে দেখো সুন্দর একটা পার্ক। ছাতা নিয়ে এই ভাস্কর্য বাংলা ইতিহাস উদ্যানের ভেতরে আছে। রাজা রামমোহন আর বাংলার নবজাগরণে অনেক চিত্রকলা এর ভেতরে তুলে ধরা আছে। না, দক্ষিণেশ্বরের মন্দিরের মতো একটা আছে, দক্ষিণেশ্বরের মতো না তো? এই দেখো বন্ধুরা, পুরো চারিদিকে কুয়াশা আর কুয়াশা। অ্যাকচুয়ালি জলের বর্ষা তো, এই দেখো এখান থেকে জল বেরোচ্ছে, আর এই যে আসছে ওরা কমপ্লিট। আর এর মধ্যে স্নান করে দেখি করতে পারো, দেখি জায়গা আছে, আমরা করিনি তার জন্য জানি না, তোমার চাইলে বিচার করতেই পারো। আমরা এখন নতুন লোকেশন যাচ্ছি। আর এখন আমরা আছি আড্ডা জোন, মানে ঝিলের ঠিক পাশেই ফুড কোর্টে। এখানে অনেক ধরনের খাবারের পরিষেবা আছে, যেমন দেখতেই পাচ্ছ চোয়া মোমো আছে। এটা ঠিক ঝিলের পাশেই। আর এখানে সার্ভিসটা খারাপ না, যথেষ্টই ভালো। রেটটা একটু বুঝতেই পারছো, পার্কের ভেতরতে একটু এদিক ওদিক থাকতেই পারে, বাট অল ওভার রিভিউ দিতে গেলে ঠিকঠাক। তো আমরা এখানে
ফুড কোর্টে আমরা টিফিনটা সারিনি, কারণ আমরা প্রথমেই আমরা খেয়ে নিয়েছিলাম, আমরা ঢুকতে তো লেট হয়ে গেছিল। আর তারপরে আমাদের সন্ধ্যের সময় তো আমাদের ফ্রেন্ডরা যথেষ্ট পরিষেবা দিয়েছে আমাদেরকে, আর এর জন্য রানু মণ্ডল, মানে রানুকে খুব পরিমাণে থ্যাঙ্কস, রানু অ্যান্ড নিশা অ্যান্ড বৃষ্টি আর আমার বোন আখি। তো সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস, কারণ আমরা কোনো ধরনের ফুডিং আমরা নিয়ে যাইনি, আমরা এদেরটাই ভাগ করে খেয়েছি। তো বন্ধুরা, আমাদের ব্লগ আমরা এখানেই শেষ করব। তো যেটা বলতে চাইবো যে ইকো পার্ক অনেকটাই বড় একটা জায়গা, যেখানে বাচ্চা, ইয়াং জেনারেশন সবার জন্য একটা সুইটেবল কমফর্ট জোন ক্রিয়েট করেছে। তো এখানে দেখার মতন, বাচ্চাদের দেখার মতন প্রচুর জিনিস আছে, বড়দেরও টাইম কাটানোর জন্য প্রচুর অপশন আছে। তো তোমাদের যে সার্ভিসটা এখানে পছন্দ হবে সেটাই উপভোগ করো, কারণ পুরো ইকো পার্কটা ঘুরে দেখা ইম্পসিবল বলা যেতে পারে, একবার সব করে রাইড নেওয়া পসিবল না। তো আমরাও পুরোটা দেখিনি, আমরা সন্ধ্যে দেখতেই পেলে আমরা কি আমরা দেখেছি। তো সন্ধ্যের সময় মিউজিক্যাল ফাউন্টেনটা আমাদের খুবই একটা আকর্ষণীয় মানে জিনিস লেগেছে বলে আমরা এটার জন্য ওয়েট করছিলাম। তো এইটা দেখেই, আর সন্ধ্যের সময় সবচেয়ে বড় কথা, সেভেন ওয়ান্ডারটা লুকসটা আলাদাই অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে। তো এই দুটো জিনিস আমরা দেখার জন্য সন্ধ্যের টার্গেটটা আমরা রেখেছিলাম যে আমরা দুপুর এবং সন্ধ্যের টাইমটা ম্যানেজ করে নিয়ে আমরা বেরোবো।